ধন্যবাদ মামুন স্যারকে। আমি আসলে কিছু বলতে চাচ্ছিলাম না, কারণ অনেক ধরনের আলাপ চলে আসছে। আর মেশিন ট্রান্সলেশনে ওখানে কাজ করতে গিয়ে যেই ধরনের প্রবলেমগুলো আসে ওগুলো আসলে অনুবাদ নিয়েই, সেটাও ট্রান্সলিটারেশন নিয়ে খুব বেশি কথা হয় না। কিন্তু তারপরেও একটা জিনিস জানার থাকবে যে আমরা আসলে কোন ক্ষেত্রগুলোতে ট্রান্সলিটারেশনেই যাব অনুবাদের ক্ষেত্রে। মানে যেমন একটা কথা প্রায় আসে, খুব ডিবেট হয় যে বাংলাকে কি প্রচলিত করব না, যেই বাংলা শব্দটা প্রচলিত না কিন্তু আছে সেইটা ব্যবহার করব নাকি ট্রান্সলিটারেট করব, করলে সেটা হচ্ছে বেশি সহজবোধ্য হয়। না, ট্রান্সলেট করব নাকি ট্রান্সলিটারেট করবে, মানে প্রচলিত বাংলা শব্দটা ব্যবহার করব নাকি সহজবোধ্যতার স্বার্থে সাধারণ মানুষ যেন বোঝে সেই জন্য প্রচলিত ইংরেজি বা অন্য ভাষা শব্দটা ব্যবহার করব। কিন্তু তার বাইরে যদিও আজম স্যার বলছেন যে এটা আমজনতার আলাপের বিষয় না, কিন্তু তারপরেও স্যার আমি আসলে নিজেকে আমজনতার জায়গায় থেকে আসলে আজকে আলাপ শুনতেছিলাম। সেই জায়গায় আমার কিছু ছোট কথা আছে। এক নম্বর হচ্ছে যে আমরা যখন বাংলা ব্যাকরণ পড়ি স্কুল কলেজে, সংস্কৃত ভাষায় ন ব্যবহারের নিয়ম হচ্ছে নত্যবিধান। এখন সংস্কৃত বা সংস্কৃত শব্দে সংস্কৃত শব্দ কোনটা, তদ্ভব শব্দ কোনটা, এটা বোঝার কোনো উপায় আমি স্কুল লাইফে পাই নাই আর কি। মানে আমি ঢাকা শহরে সবচেয়ে প্রিভিলেজড এলাকা এই দেশের, সেইখানে পড়ালেখা করেও আমি আসলে বুঝতে পারিনি। সুমন সাজ্জাদ স্যারের সাথে আমার এখানে আলাপ হয়েছে যে কীভাবে আমি বুঝবো যে কোনটা সংস্কৃত শব্দ, কোনটা তদ্ভব বা অর্ধ তৎসম কোনটা, এটা আমরা বুঝতে পারি না। 2 নম্বর হচ্ছে যে যেই কথাটা বারবার আসছে বাংলা একাডেমিকে নিয়ে, যে বানানের যে বারবার সংস্কার, এখন আসলে কোন বানান চলছে? বাংলা একাডেমির আপনারা আছেন, আপনারা চীন কোনটা বলতেছেন, কিন্তু ঈদ কোনটা আমি জানি না এখন মুশকিলটা হচ্ছে যে যদি বানানের স্ট্যান্ডার্ডাইজেশন না হয়, ট্রান্সলিটারেশন আসলে যাব কীভাবে? মানে আমার তো আমজনতা হিসেবেও আমার ট্রান্সলিটারেট করতে হয়। আমি যখন জটেরো বা মেন্ডেলি ইউজ করতেছি রেফারেন্সিংয়ের জন্য, সেখানে তো যখন আমি বাংলা ভাষার বই রেফারেন্সিং করি সেখানে আমাকে ট্রান্সলিটারেট করে দিতে হয়। তো এই স্ট্যান্ডার্ডাইজেশনটা নাই, বানানের স্ট্যান্ডার্ডাইজেশনই নাই। দ্বিতীয় আরও যেটা গভীর সমস্যা, যেটা আসলে মানে বাংলা একাডেমির ক্রাইসিস না, সেটা হচ্ছে যে আমরা যখন ইউনিভার্সিটি পর্যায়েও যখন আমরা পরীক্ষার খাতা দেখি, একই পৃষ্ঠায় একই বানান 3 ভাবে লেখা। হ্যাঁ, এটা তো আসলে একটা হচ্ছে ভুল বানান জানা, আরেকটা হচ্ছে যে বানানটা যে একটা গুরুত্বের ব্যাপার, এটাই আসলে আমাদের শিক্ষার্থীরা এখন বোঝেন। বা আমি জানি না আসলে স্কুল কলেজ পর্যায়ে কী প্রবলেমটা হয়ে গেছে, যে আমাদের বানান তারা গুরুত্বই দেন না। আর আরেকটা শেষ, আমি এটা মানে একদম কানে ধরেই বলছি, অনেক বাংলা শিক্ষক আছেন, যেটা আরেকটা ক্রাইসিস, যেটা ফজলুল ইসলাম কিছুটা বললেন যে উনি দীর্ঘায়িত করতে চাইলেন না। এই জাহাঙ্গীরনগরে একবার আমাদের বিভাগের একটা বানান ইস্যুতে খুব আমরা বিতর্ক তৈরি করবো, তখন আমরা ঠিক করলাম যে কাছেই বাংলা বিভাগ আছে, আমরা একটা বাংলা বিভাগে কনসাল্ট করি। আমরা কনসাল্ট করার জন্য চেষ্টা করলাম, যেহেতু আমাদের মধ্যে বিতর্ক, আমি ভাবলাম যে আমরা অবশ্যই একাধিক অধ্যাপকের সাথে কথা বলবো। তো প্রথম 2 জন আলাদা আলাদা মত দিলেন, তৃতীয় জন আমাদের চেয়ে বেশি কনফিউজড। আমরা আরও বেশি কনফিউশনে পড়লাম, আসলে কী করবো। মানে এই জায়গাগুলোতে যদি আমরা ঐক্যমত্যে আসতে না পারি, আসলে ট্রান্সলিটার তো বা ট্রান্সলিটারেশন অনেক দূরের বিষয়। মানে এইভাবেও আসলে স্ট্যান্ডার্ডাইজেশন আমরা করবো কিনা বা কীভাবে করতে পারি, এই পথ নির্দেশনা আপনাদের কাছে